ব্রিটিশদের হাতে গড়ে ওঠা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বহনকারী রেলওয়ে স্টেশন। ব্রহ্মপুত্র সুলতানপুর কোম্পানি 1899 থেকে 1900 সাল পর্যন্ত সান্তাহার থেকে ফুলছড়ি অভিমুখী 94 কিলোমিটার মিটার গেজ রেলপথ নির্মাণ করেন। গোবিন্দগঞ্জে কৃষিভিত্তিক মিল কারখানা গড়ে না উঠলেও এখানকার মাটি ও জলবায়ু আখ চাষের জন্য উপযোগী। এ লক্ষ্যে 35 একর জমি নিয়ে 1954 সালে কাজ শুরু করে মহিমাগঞ্জ সুগার মিলস লিমিটেড। 1954 সালে নির্মাণ কাজ শুরু করে 1957 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। 1957-58 মৌসুম হতেই চিনি উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। চিনিকলের দৈনিক মারাই ক্ষমতা 1500 মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা 15,000 মেট্রিক টন। দেশ স্বাধীনের পরে চিনিকলটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয় এবং এর নামকরণ করা হয় রংপুর সুগার মিলস লিমিটেড। চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে 1842 একর জমির মধ্যে 450 একর জমিতে রংপুর ইপিজেড নির্মাণের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রংপুর চিনিকল বাংলাদেশের গাইবান্ধা জেলায় অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনিকল। মহিমাগঞ্জের প্রাচীন নাম ছিল খড়িয়াবাঁধা। লালমনিরহাট জেলার কাকিনাড়া রাজার পরগনায় আওতায় ছিল এই মহিমাগঞ্জ। রাজা মহিমারঞ্জন রায় চৌধুরী নিজের নাম অনুসারে খড়িয়াবাঁধার নাম পরিবর্তন করে নাম রাখেন মহিমাগঞ্জ। বৃহত্তম গোবিন্দগঞ্জের মধ্যে মহিমাগঞ্জ একটি শিল্প এলাকা। একসময় উচ্চশিক্ষার তাগিদে মাধ্যমিক স্তর পেরিয়ে প্রায় 12 কিলোমিটার দূরত্বে গোবিন্দগঞ্জে যেতে হতো উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য। কালসাক্ষী বহনকারী বাঙালি নদী তীরে অবস্থিত ঐতিহাসিক অঞ্চল এই মহিমাগঞ্জ। মহিমাগঞ্জ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রসিদ্ধ ছিল। অতীতে মহিমাগঞ্জ একটি ব্যবসায়িক অঞ্চল হিসেবে সমৃদ্ধ ছিল।